মান তারাকাস সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে যেন সাথে সাথে কাফের হয়ে যায়। ইমাম শাফিঈ কয়, ইমাম শাফিঈর উপরে ফতোয়া দিছে, কয় ফরজ ওয়াক্ত নামাজ আইতে আইতে তা যদি এই নামাজটা আদায় না করে তাহলে হত্যা করা ওয়াজিব হয়ে যাবে, তাহলে হত্যা করে ফেলতে হবে। যেহেতু সে পড়ে নাই কাফের হয়ে গেছে, এরপরে আদায়ও করে না, সে মুরতাদ হয়ে গেছে, তারে হত্যা করে ফেলা মুসলমানের জন্য ওয়াজিব হয়ে যাবে। এই নামাজের এত গুরুত্ব, আমার দেশ ফিরালির নাম দিয়া, ভণ্ডামির নাম দিয়া কয় নাম ফিরার কাছে মুরিদ হইলে নামাজ লাগে না। নাউজুবিল্লাহ। আমরা লাগে না কি লাগে না? সবাই লাগে না কি লাগে না? যেতে কয় নামাজ লাগে না সে আসল না নকল, সঠিক না ভণ্ড? ঠিক কিনা কও? তাহলে আমরা নামাজ লাগেনি? লাগেনি? আমরা যতদিন বাচ্চা আছি নামাজে আছি, বেহুশ হওয়ার আগ পর্যন্ত নামাজ ছাড়াছাড়ি নাই। যতক্ষণ হুশ আছে, যতক্ষণ সজাগ থাকি, এতক্ষণ পর্যন্ত নামাজ মাফ নাই। ঠিক কিনা কও? তুমি ঘুমাইলেছ নামাজ মাফ। কেউ যদি একাধারে 24 ঘন্টা ঘুমাইতেন পারে না, নামাজ লাগতো না। কামলামে ওষুধ খাইয়া ঘুমাইবো তো নামাজ পড়তো না। পাগল হয়ে গেলে নামাজ লাগবে না, তার ব্যাপারে আল্লাহ কলম ধরেন না। লোকটা পাগল হয়ে গেছে, তার কোনো হিসাব নাই। লোকটা ঘুমিয়ে গেছে, তার কোনো হিসাব নাই। লোকটা নাবালক, তার কোনো হিসাব নাই। যদি ঘুমের ভেতরে কেউ যদি হিসাব নাই, কেমনে প্রমাণ? তুমি ঘুমের ভিতরে হকুত উচ্চারে ছুরি দিয়া গাইয়া মারে মাইরা লাইছো। স্বপ্নে দেখছ তুমি ছুরি দিয়া কুচ্চুচারে গাই দিতে আসছো, ফিনকি দিয়ে রক্ত ছুটতে চিৎকার দিয়ে মরে গেছে গা, তোমার কোনো ফাঁসি হইতো না। ঠিক কিনা? কারণ স্বপ্নে যা দেখে এটার কোনো বিচার নাই। বাংলাদেশের আদালতেও নাই, আল্লাহর আদালতেও নাই। কিন্তু নবীদের স্বপ্ন এটা আবার সত্য ওয়াহি, মুসলমানের সত্য। আল্লাহর ওলিও যদি হয় এগুলো ওয়াহির কাতারে যাবে না। যার যার জন্য তার আমল করা প্রয়োজনীয় হইতে পারে। যদি নেক স্বপ্ন দেখে আর যদি খারাপ স্বপ্ন দেখে, এটা নিজের জন্যও দলিল না। খারাপ স্বপ্ন দেখছেন আপনি, এটা নিজের জন্য দলিল হবে না। আর যদি সব ভালো স্বপ্ন দেখেন, যেমন আপনি স্বপ্নে দেখছেন 20 রাকাত নফল নামাজ পড়তে আসেন, তো আপনি উঠতে সেটা পড়লেন, অসুবিধা কি? এটা তো কোনো খারাপ কাম না, ভালো কাম। আপনি স্বপ্নে দেখছেন 2টা নফল রোজা রাখছেন, আপনি সোয়াবের নিয়তে রাখা দিচ্ছেন, এটা আপনার ফরজ না, এটা আপনার সোয়াবের নিয়তে রাখা দিচ্ছেন, ঠিক আছে। কিন্তু আপনার স্বপ্ন এটির কোনো আগামাতা নাই। এই দেহে সোনারামপুর, এই দেহে মাদারীপুর, তে এই দেহে রোজ ফাইতেছে, এই দেহে ডুবাইয়া আতাইয়া মাছ ধরতে আছে। তে স্বপ্নে দেহে লাল শাক খাইতে আছে, সহালি উঠা দেহে খেতাটা চাপাইয়া তুষ করে লাইছে। এটি হলো আন্ডার স্বপ্ন, আগামাতা পাইতেন না বিছে। তাইলে ইউকিমুনা সালাহ কথা মনে আছে তো নাকি? ইউকিমুনা সালাহ হলো নাগাই শরীফ ইসাবের যত মুরিদ আছে, মুরিদদেরকে বাধ্য করা যে আমার মুরিদ হইলে নামাজ পড়তে হবে, নাইলে আমার মুরিদের খাতায় তোমার নাম থাকবে না। এটা ঘোষণা দিতে হবে, এটা ফির সাহেবের দায়িত্ব। এখন আমরা দেশে দেখবেন, আমার মনে আছে চান্দিনা, আরে আল্লাহ বেহেশত নসিব করুক, লোকটা মারা গেছে। এই এমপি সাহেব আশরাফ আলী, আশরাফ হুইপ ছিল বিরোধী সংসদের হুইপ ছিল এক সময়ে। এই আলী আশরাফ সাহেব উনি এক মাহফিলও গেছে, আমি নাওতলা চান্দিনা নাওতলা এক মাহফিলও গেছি। মাহফিলের আগে দিয়া উনি আমার কাছে গেছে, আমার ওয়াজের টাইম, আমি গ্যাস স্টেজে বইয়া লাইছি। উনি আইয়া দাঁড়াইছে, রাখো হুজুর আমার জরুরি কাজ আছে, আমি হুজুর ডাহা যাই গা, আপনি অনুমতি দিলে 2টা কথা কইয়া যাইতাম গা। আমি কই যদি যে দূর আপনি কথা কইবেন এর দূর আমি শুনাম, আপনি আবার আমার পরে দূর কথা শুননা যাইতেন পারতেন। এর আগে যাওয়ান যেত না, রাজি নি? কয় হ রাজি, কারণ আমি যদি এই শর্তটা দিতে তো এবারে কমাইয়া করবো, কারণ এবারও আবার থাকুন লাগবো পরে, আর নইলে তারা তো যেই ওয়াজ পারে মাশাআল্লাহ। আমি যখন এই শর্ত দিছি, এবার মাশাআল্লাহ 10 মিনিটের ভিতরে সাইডা দিছে। আমি আপনার কথা শুনছি আমি 10 মিনিট, ওখানে আপনি শুনবেন আমার কথা 10 মিনিট। তবে 5 মিনিটের পরে আপনি থাকতেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে কইতাম পারি। থাকতেন মনোদল, থাকতেন চাইতেন না। আমার লোক একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তা আমার ওনার ওয়াজ শেষ হয়েছে, আমি ওয়াজ শুরু করছি। উনি ওয়াজ করতে আছে, আপনারা সব নামাজ পড়বেন, আপনারা সব রোজা রাখবেন, আপনারা সব ভালো হইয়া চলবেন, সুদ ঘুষ খাইবেন না, সব করে সাস্তা পরে হইতেছে না। আমার যখন বাইকটা দিছে, আমি কইলাম এমপি সাহেব নাগাইশের ফির সাহেব জানছে ওয়াজ করণের লেগিয়া ওয়াজ করে লাইলেন আপনি। তো সকলে মিললে আমরা যেই ওয়াজ শিখছি, ওয়াজ আর আমল করি না, পাইয়া গেল আপনার আর কি। আমি ওয়াজ করি, আপনি ওয়াজ করেন, আমিও কই নামাজ পড়বেন,
আপনিও কোন নামাজ পড়বেন। তো আমরা হগরে যদি খালি নামাজের ওয়াজ করি, নামাজের আইনটা করবো কাটা, এটা কত কইয়া দিয়া যাবে? আইনটা কে করবে? নাগেশ্বর হিসাবেও করবেন নামাজ পড়েন, আপনিও করবেন নামাজ পড়েন। সকলে খালি ওয়াজ শিক্ষা লইছে, সংসদও ফাড়াইছে, আপনি ওয়াজ করতে না হইয়া আপনারা 350 জন সংসদ সদস্য আপনারা আইন করে দেবেন বাংলাদেশে প্রাপ্তবয়স্ক কোনো মানুষ আজান পড়লে যেন মসজিদের বাইরে না থাকে, ঠিক কিনা বলো? সকলে ওয়াজ শিক্ষা লাইছেন, দেখি আস্তে করে হুজুর আমার একটু ঝামেলা আছে, আমি আগে জানি আপনি থাকতেন না বেশিক্ষণ। গজবে ধরছে এই দেশের। আমি যখন এই নামাজের কথা কই যে নামাজের আইন করে কায়েম করা সম্ভব, আমার লগে তো অনেক পুলিশের সম্পর্ক আছে, অনেক পুলিশে আমারে ফোন দিয়া কই হুজুর আজ যে ওয়াজটা করলেন নামাজের আইন করে দিলে নামাজ কায়েম করা সম্ভব, এটা কি খেলা কথা মনে করছে? আপনি গেছেননি এই বানসারামপুর এলাকাত, এইরকম জায়গা তো বাড়ি আছে হেন আইটটা গিয়ে উড়ন লাগে। পুরা বানসারামপুর থানায় পুলিশ কয়জন আর গ্রাম কয়টা? ও পুলিশ যদি অর্ধেক করতে 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 করে খুশি 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 করে গ্রাম ফিসে কুদুরা হালাম যায় না। পুলিশের তুলনায় গ্রাম বেশি, পুলিশের তুলনায় গ্রাম বেশি। তো সারা এই বানসারামপুর আমরা পাহারা দিয়া দিয়া নামাজ পড়াইতাম ফারাম, এই মাইকটা পাইলে তো বহি দিয়া যেইটাই এই দিয়ে কর আমারে কয়। আমি কই ভাই আপনি যেই কথাটা কইছেন কথাটা এই ডানা, আপনি কোনো বাড়িয়ে বাড়িয়ে গিয়া নামাজ কায়েম করণ লাগতো না। আপনারা যে পলিথিন বন্ধ করছেন দোহানে দোহানে গিয়া বন্ধ করছেন না, এক দোহানো দইরা যখন 5,000 টাকা জরিমানা হয়েছে এই খবর তারা বানসারামপুর এক দোহানো 5,000 জরিমানা, সোনারামপুরের তারা পলিথিন আগুন লাগাইয়া ফুল জ্বালাইছে। আপনি বাড়িয়ে বাড়িয়ে গিয়ে বন্ধ করতেন, আপনি কইছে কেউ? আপনারা কখনো কলামুড়ার সিফাত আলগাবাদ মাইয়ার বিয়ে হইতাছে, হেই মাইয়ার বয়স 18 হইছে না কেড়ে, আপনারা হ্যাঁ গিয়া বাল্য বিবাহ বন্ধ করিয়া চলনদারের খানা পুলিশে খাইয়া ইয়া পড়ছে। এই খবর আপনার কাছে আছে না মনে করছে? আপনারা কি মনে করছেন বাড়িয়ে বাড়িয়ে গিয়ে নামাজ কায়েম করবেন? আপনারা বানসারামপুর সমুহনীতে, আমি সেই সমুহনীতে যাইলাম, এটা কি দেখো মাতুর বাড়ির মোড়, আমি কইছি জগন্নাথ মোড় অথবা মাতুর বাড়ির মোড়। মাতুর বাড়ির মোড়ের ভিতরে 2 জন পুলিশে কেটে রয়েছে, জোমার আজান পড়ছে, একটা রিক্সা দিয়া যাইতে আছে, তারে টান দিয়া নামাইয়া কয় এই এদিকে আসো, হিন্দু না মুসলমান? কয় মুসলমান। তো আজান পড়ছে খুদ বইতেছে আটক হত্যা, তারে যদি লগে লগে হ্যান্ডকাফ লাগাইলা। আরেকবার আইতো লইছিল সোনারামপুর, এবারে মোরসাটা ফাড়িয়া আগাইয়া পিছের রেল ফিরা দেখে তারে হ্যান্ডকাফ লাগাই লইতে আছে, তে শুনতে আছে নামাজের লেগিয়া হেতে হ্যান্তে ফোন দিছে সোনারামপুর গ্রাম, ফুটরে ও কবার রাস্তা কারে মসজিদ রাস্তা বাইন্দা বাইন্দা আইতে আছে অজুল আব্দুল্লাহ বসে দাঁড়া। আব্বা ও আব্বা, 18 কোটি মুসলমানের দেশে আইন পাস করে নামাজ কায়েম করা একটা সেকেন্ডের ব্যাপার, ঠিক কিনা? একটা রেফিস মোড়া বান্ধি হতাই নাই রে বাহিনী হু যদি মসজিদ দিকে ফুটে থাকবো দেখবা, এমন আছে কোনোটা আসরের টাইমে গেলে আসার আগে আর বাড়ি তো না, নামাজ কায়েম করতে পারে না, চাইলে না নামাজ কায়েম করতে পারে না, আকাম কুকাম পারে বালা। আকাম কুকাম করতে পারে বলা। আমার যুবকদের হাতে পরিকল্পিতভাবে আজকে মাদকগুলো উঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলো? আমি বলেছি আমি জানি থাকি কিনা ওই দিন আল্লাহ জানে, তবে সম্ভাবনা আছে আমি থাকতেও পারি, আল্লাহ যদি আমার হায়াত দেয় সেই দিন বেশি দূরে নয়। এখন যেমন বেচে 5 কেজি আলু 100 টাকা বেছে নিও, 3 কেজি পেঁয়াজ 100 টাকা, 5 কেজি আলু 100 টাকা, লেস ফিতা ফেয়ার অ্যান্ড লাভলি বেসিলিন, এমনি ডাইকা ডাইকা জুতা রাখবেন নি, জুতা এমনি আইটা ফাড়ায় ফাড়ায় বেছে, জুতা বেছে, লেস ফিতা বেছে, ফেয়ার অ্যান্ড লাভলি বেছে, 5 কেজি আলু 100 টাকা, 3 কেজি পেঁয়াজ 100 টাকা। যেমনি ডাইকা ডাইকা বেছে সেই দিন বেশি দূরে নয় যেদিন ডাইকা ডাইকা বেচবো গাঞ্জা, তো ফলাফলে দৌড় দিয়া টেহা লইয়া গিয়ে ইয়াবা কিনে আনবো, এবং আছে গ্যাচাং অফারও দিতে পারে। গাঞ্জা বেশুন না, গ্যাচাং অফার দিব, ইয়াবা কিনলে গাঞ্জা ফ্রি। সেই দিন বেশি দূরে নয়, ওপেন করে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হচ্ছে জাতিকে, যেটা করলে
মানুষ মানুষ হইতো, সেই কাজ আর এখন করা হচ্ছে না। গেল ওয়াজ শেষের দিকে, তবে একটা সিহন কথা কইয়া যায়, আজকে ওলামায়ে কেরাম এখানে আছে, তারার এই কথাটা কামো লাগবো। আমি কোনো তারারে ওয়াজ করতাম না, মাপ চাই। ওয়াজ নাবি আমাকে নসিহত করব, আপনারা ওলামায়ে কেরাম শুনবেন। যদি মনে করেন এই কথাটা থেকে নসিহা নেওয়া যায়, তাহলে আপনারা নিলে আমি কৃতজ্ঞ হব, আল্লাহর কাছে হয়তো এটা আমার নাজাতের উসিলা হবে। কারণ এত বড় আলেমদের সামনে আমার ওয়াজ করার ক্ষমতা নাই। আমি আমার নিজেকে নসিহা করছি, আমি আমার নিজেকে আমি ওয়াজ করতেছি। ওলামায়ে কেরাম শুনবেন, আপনারাও শুনবেন, দরকার লাগলে কাজে লাগাবেন। কাজে লাগাইলে কিয়ামতের ময়দানে বলতে পারবো যে আমার এই একটা কথায় জাতির কিছু উপকার হয়েছে, হয়তো আল্লাহ আমাকে নাজাতের উসিলা বানিয়ে দিতে পারেন। এই কথাটা শেষের দিকে যাচ্ছি আমরা, আমিন কর। আমার মাহফিলও উডন যায় না, এটা বোধহয় বেড়ায় জানে না। আমার মাহফিলও নতুন নতুন নতুন, এবার কিরকম নতুন কি আমরা নতুন চাষির মতো নতুন নাকি হিব কত একটা মনোবর্ষে কয়ে লইতা আমরা চাষিয়ে একেবারে থুরথুইরা বুড়া, দাঁতও ফুড়ে গেছে গা। ওহন আমরা এবিডির নতুন চাষি নাই, ওই যে ফইলা আইসে পরে যে ডাকছি, ডাক্তার বদলাইছে না, এবিডি বুড়ো হইছে। এবার ওয়াজ হনতে বুড়ো হয়ে যে গেছে, নতুন ডার গেছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কত সুন্দর করে ওলামায়ে কেরাম জাতিকে ডাক দেয়া কয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। ও ওলামায়ে কেরাম, ও জাতির কর্ণধার, ও মুসলমানেরা, আমার মনে হয়েছে এটা যেন সাধারণ মানুষের জন্য এই আয়াতটা না, এটা আমার ব্যক্তিগত মত, মনে হচ্ছে এই আয়াতটা যেন জাতির বিবেক যারা ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, ওই দল মানুষ যারা যারা জানে, এই মানুষগুলোর জন্য যেন আয়াতটা আল্লাহ নাজিল করে দিলেন, ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সবাই মিলে আল্লাহর ইসলামটারে শক্ত করে ধরো। সাধারণ মানুষ ধরবই কি আর ছাড়বই কি? আমরা হুজুরে যেটা কয় আমরা এইটাতে আসি। ওখানে তো বাংলাদেশের মুসলমান এমনই, ঠিক কিনা কর? আমরা মোহতামে হুজুরে কিতা কয়, এটা তো কইছে কত, আমরা তো এইটাতে। ফিরসা হুজুরে কি কয়, কই হুজুরে তো এইটা কইছে, আমরা তো এইটাতে আসি। হুজুরের কথার বাইরে কি আমরা আসিনি? আমরা দেশের মানুষ এখনো লেখাপড়া শিক্ষা ইসলাম মানে না, ওই আলেমদেরকে দিয়ে ইসলাম মানে, ঠিক কিনা? হুজুরে কইছে, ফিরসা হুজুরে কইছে, মোহতামে হুজুরে কইছে, ইমাম সাহেব হুজুরে কইছে, এর বাইরে আপনার তারা যাইতে চায় না, কারণ আপনার তারা লেখাপড়া কম। আমরা ইচ্ছা করলে অনেকে কোরআন শরীফ চাইও পড়তে পারে না, তারার দ্বারা কোরআন শরীফ বুঝে বুঝে আমল করা কঠিন, এটা ঠিকই আছে। আমাদের মতো দেশের জন্য ওলামায়ে কেরামের কাছে যাওয়া ছাড়া উপায় নাই। তো যেটা বলছে, আল্লাহ বলছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, ও দুনিয়ার মুসলমান সবাই মিলে আল্লাহর রজ্জুটাকে, আল্লাহর ইসলামটার একটা রশির সাথে তুলনা করছে। ওই রশিটা আমি হালাইলাম উফরেতে, তোমরা সকলে মিলে এটাতে আঞ্জা দিয়া ধরো। সাহাবায়ে কেরাম এটাই বুঝছে। সাহাবে এই আয়াতটা যখন নাজিল হইছে, সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ দড়িটা কও, দড়িটা কও, ধরতাম কো, দড়িটা কোন দড়িটা কইছে? ওই যে হাবলিল্লাহ। হাবলিল্লাহ হচ্ছে ইসলাম, আল্লাহর রশি হচ্ছে কোরআন, আল্লাহর রশি হচ্ছে সুন্নাহ, আল্লাহর রশি অবাল হল ইসলাম। ওই ইসলাম নামক রশিদা, কোরআন নামক রশিদা, সুন্নাহ নামক রশিদা তোমরা ধরো। কেমনে ধরো? আঞ্জা দিয়া ধরো, জাতা দিয়া ধরো, শক্তভাবে ধরো। ওয়ালা তাফাররাকু, আরো কায়েদ দিয়েছেন, আরো শক্ত করে দিয়েছেন, দরবা তো দরবা ছাড়বা না। সুবহানাল্লাহ কইতেন না? এখন মানে কি? ওই শুরু করছিলাম যেটা দিয়া, ইমাম সুদাইসি যেটা কইছিল, আপনার বাড়ি সোনারামপুর, আমরা বাড়ি নাগাইশ, আপনারা বানসারামপুর, আমরা ব্রাহ্মণপাড়া, আপনারা ব্রাহ্মণবাড়িয়া, আমরা কুমিল্লা, এরকম আলাদা আলাদা হইব। দেশ ভাগ থাকবো, গ্রাম ভাগ থাকবো, চেহারা আলাদা হইব, খানা আলাদা হইব, কথা অন্যরকম হইব, কিন্তু ইসলামের ব্যাপারে সবাই মিলে এক, ঠিক কিনা কর? এখানে কয় হাবলিল্লাহ, আল্লাহ রশিকে শক্তভাবে ধরা। এখন আমরা দেশ ইসলাম আর এক নাই। এই ফির সাহেবের মুরিদ একরকম, এই ফির সাহেবের মুরিদ একরকম, এই ফির সাহেবের মুরিদ দেখলে চিনা যায়, বা এবার আর মুরিদ যে দেখলে চিনা যায়। কই কেমনে বুঝলা? কই তারা টুফি একরকম, তারা সবার টুফি একরকম, এটা এই হুজুরের মুরিদ, এটা দেখলে বোঝা যায়। হেটা কই হেটা এই হুজুরের মুরিদ, এরকম কইয়া দিতে পারে কোনটা কোন হুজুরের মুরিদ, কোনটা কোন ফির সাহেবের মুরিদ, কোনটা কোন দলের লোক, এটা বলে দেখলে বোঝা যায় না। ভাই সাহেব, মুসলমান তো এমন হওয়ার কথা ছিল না। সুন্নাহ তো সবার জন্য একরকম সুন্নাহ, ফরজ তো সবার জন্য একরকম ফরজ। আলগাকরণ যায় কেড়ে, তাইলে বুঝা গেল ইসলাম আলগা করে নাই। ওই স্বার্থবাদী মানুষেরা তাদের স্বার্থ হাসিল করার জন্য মানুষগুলোর ভিতরে আলগা আলগা ভাগ করে দিয়েছে, ঠিক কিনা বল?
কথা তো একটা মনে পড়ছে কইলে তা ফিডা এর লাগিয়ে আমরার কফালো ফিডা তাহনের কথা না। 313 জন মুসলমান যদি 1000 প্রশিক্ষিত সুঠাম দেহের অধিকারী 1000 মানুষকে কচু কাটা করেছে বদরের প্রান্তরে, আমরা ছিলাম মাত্র 313 জন। একটা হুগাইয়া মুসুচ্চ জড়িয়েছে। নবীজি বইয়া বইয়া কানতে আছে। আবু বকর সিদ্দিক কই ইয়া রাসূলুল্লাহ কান্দেন কে রে? কই কান্দুন স্যার, আমার কপালও কিতে আছে, আমার কপালও কি আইস আছে। মক্কা শরীফও কানলাম, এখানে আমার দুর্বল মুসলমান ডিফাইয়া সুমাইয়ারে কি অত্যাচারটা করলো, খাব্বাবরে কি অত্যাচারটা করলো, বেলাল রে হাসরাইয়া তার ফিডের ভিতরে গাতা বানাই লইছে, জ্বলন্ত আংরা এমনি মানুষের মতো লম্বা করে বানাইয়া তারে 4টা হাত ফাও ধইরা আংরার উপরে হতাই দিছে। তেমনি উক্কি দিয়া থাকে, সেঙ্গি দিয়ে উঠে, কয়লাটি যেন না লাগে, বুকের উপরে পাথর দিছে। কয়লাগুলা ঢুকে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের দ্বিতীয় খলিফা বেলালকে ডাক দিছে, বেলাল ভাই সাহেব একটু এদিকে আসেন তো, আপনার পাঞ্জাবিটা একটু খুলেন। কয় না, আমি পাঞ্জাবি খুলবো না। ওমর কয় আমি খলিফা বলছি পাঞ্জাবি খুলেন, আমি আমিরুল মুমিনিন, আপনি পাঞ্জাবি খুলেন। আপনার পিঠের ভিতরে আমার জন্য নসিহত আছে, আপনার পিঠে আমার জন্য নসিহত জমা হয়ে আছে। বেলাল কান্দে, কয় না আপনি সহ্য করতে পারবেন না। কয় না, পাঞ্জাবিটা খুলেন। বেলাল পাঞ্জাবিটা খুললেন। ওমর তাকাইয়া দেখে পুরাটা পিঠের চামড়াগুলা কুচকে আছে, জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে। ওমর পিঠটার ভিতরে হাত দেয় আর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। কয় বেলাল, এই গর্তগুলো তো নিশ্চয়ই আগুনের কয়লাটা ঢুকে গেছিল যে এই গর্ত হয়েছে। জ্বলন্ত আঙ্গারগুলা, লাকড়ির কয়লাগুলা, ওই চর্বি সব ভিতরের দিকে ঢুইকা গেছে। ওই গর্ত যে হয়েছে আর পুরনো হয় নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, আমিরুল মুমিনিন ইসলামের দ্বিতীয় খলিফা ওমরও কান্দে। ওমর কয় বেলাল, নসিহত, আমি নসিহত নিলাম, ইসলাম এমনি এমনি আসে নাই, অনেক কষ্টের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, ঠিক কিনা? নবীজি কান্দে। কষ্ট হইতেছে আপনাদের? নবীজি কান্দে। আবু বকর সিদ্দিক নবীর সবচেয়ে কাছের মানুষ। নবীজি একদিন করে, দুনিয়া সকলের বন্ধু তাহেরি, নবীর আর কোনো বন্ধু নাই, আল্লাহ হইল নবীর আর বন্ধু। যদি নবীর কোনো আমি নবীরে যদি কেউ বন্ধু বানাইতো কইতো, তাই আমি বন্ধু বানাইতাম আমার আবু বকরকে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন বন্ধু দেখেন। বিবি খাদিজার যখন ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা, নবীজির চেহারার দিকে চাওয়া যায় না। এই লাল জ্যাকেট বসুন, সিফা দিয়া বোন, আপনি জাগা মতো উঠতে যে গীতাছেন কীর্তন অহন উডনের সময় নেই, সিফা দিয়ে বইয়া তাই না হন। একটা লোক উঠার চিন্তাও করবেন, উঠবেন তো দূরের কথা, নিয়ত করবেন না, নিয়ত বেঙ্গালা। আমিন কর, জোরে কন, হরে জোরে। আবু বকর সিদ্দিক কেমন বন্ধু। আম্মাজান খাদিজা ইন্তেকাল করেছেন, দুঃখের দিনের সাথী। আম্মাজান খাদিজা নাই, আবু তালেব নাই। নবীর মনটা বড় খারাপ, বসে বসে কান্দে। আবু বকর সিদ্দিক সহ্য হয় না, নবীর এই চেহারা আমি কোনোদিন দেখি নাই। সদা হাস্যোজ্জ্বল চেহারা, তিনি হাসি ছাড়া কোনোদিন কথা বলেন নাই। এই নবীর চেহারা কেন এত বিমর্ষ, এত মলিন? আবু বকর সিদ্দিক সইতে পারে না। কি করব? তিনি টেনশনে পড়ে গেলেন, কেমন করে নবীর মুখে হাসি আনা যায়। আবু বকর সিদ্দিক নবীর পেছনে গিয়ে বসলেন। কই, নবী গো, চিন্তা করে দেখলাম, আপনার জন্য একটা ব্যবস্থা করছি। আল্লাহর নবী ফিরে তাকালেন। আবু বকর, কি চিন্তা করছো? কয়, আমার বিয়ের উপযুক্ত কোনো মেয়ে নাই, যদি থাকতো তাইলে বিয়ের উপযুক্ত মেয়েটারে আমি আপনার বউ বানাই দিতাম, আপনার বিবি বানাই দিতাম। বিয়ের উপযুক্ত নাই, তাতে কি হয়েছে? আপনি একটু ধৈর্য ধরতে হবে। আমার কন্যা আয়েশা মাত্র 6 বছর বয়স, আমি নিয়ত করেছি এখনই আপনার বিয়াটা করাই রাখতে চাই। আল্লাহর নবী, আবু বকর কি কষ্ট, 6 বছরের ভাইয়ার কিসের বিয়া? আপনি চিন্তা করবেন না, আমার আয়েশাকে আমি তিল তিল করে বড় করব। আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণিত, নবীর সাথে যেদিন আমার বিয়ে হলো, আমি ছোট্ট মানুষ, বিয়ে কারে কয় বুঝি না, আম্মায় খেজুরের রস দিয়া আর শুকনা খেজুর ছাতু বানাইয়া এগুলারে মোয়া বানাইয়া আমারে ঘন ঘন খাওয়াইতো। আমি জিগাইতাম, আম্মা এগুলা খাইলে কি হয়? কয়, তাড়াতাড়ি মানুষ মোটা হয়, লম্বা হয়। আম্মায় চাইছিল আমি তাড়াতাড়ি যেন বড় হইয়া নবীর ঘরের ঘরণী হইতে পারি। মুসলমান, আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ,
আপনি কেন কান্দেন? কয় গোয়েন্দা মারফত খবর পাইলাম মক্কার কাফেরারা রেডি হইতেছে। কয় কি ব্যাপার? কয় তারা আক্রমণ করবে মদিনায়। কয় 1000 লোক নাকি তালিকা করছে, একটার তো একটা মোড়া তাজা, একটার তো একটা যুদ্ধ পারঙ্গম, এই সব রেডি হইতে আছে। বললম বর্ম তীর ধনুক তরবারি সব যুদ্ধাস্ত্র রেডি, নর্তকী গায়কী মজার খাবার সব নিয়ে গাইতেছে। আমি চিন্তায় পড়ে গেছি, এখন কি করব? আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, টেনশনের দরকার নাই, আপনি চিন্তা করবেন না, অনেক করছি তাদের জন্য, মক্কায় শান্তি রক্ষার জন্য ফিরে চলে আসলাম। আমি আবু বকর বড় ব্যবসায়ী ছিলাম, টাকা পয়সা খেজুর বাগান কিচ্ছু আনতে পারি নাই, শুধু শান্তির স্বার্থে সব কিছু ফেলে চলে আসলাম। তারা যদি মদিনায় আসে, খোদার কসম একজনকেও ছাড় দেওয়া হবে না। ওমরে কয়, আবু বকর আপনি ওদিক কান্দেন, নবীও কান্দে, ঘটনা কিতা? কয়, ওমর রে তারা তো আইতে আছে। ওমরে চিল্লান দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আই তখন সেই দিনে তো সাইজ করে লাইতাম ইসলাম, আপনার লাগিয়ে না পারলাম না। যেই দিন আমি ইসলাম গ্রহণ করছিলাম দারুল আরকামের ভেতরে, আমি কি বলি নাই আপনি সত্য নবীনি? আপনি বলছেন হ সত্য। আমি জিজ্ঞাসলাম নি আল্লাহ এক ঠিক নি? আপনারা বললেন হ ঠিক। আমি মক্কায় প্রথম স্লোগান দিছিলাম নি, আমরা 2 দল ভাগ হইয়া, আপনি এক দলের মাতাত, আরেক দলের মাতাত আমির হামজা, আপনারা 20-22 জন লোক আটতে আছেন, ফাউনি ফালাইতে আছেন। আমি কইছি রেফ রাইট জুড়ে হইব। আমরা ফাও ফালাইতাম জুড়ে, ফাওটা আলগির লগে এরকম বালুটা অন্ধকার হইয়া যাইতো। এখন এক দলের মাথার মধ্যে আমির হামজা, আরেক দলের মাথাত নবীজি উমর উমর সবার সামনে দিয়া এখন যে কুচকাওয়াজ করে একটা লাডি গুড়ায়, দেখছেন নি? আমার দেখছেন নি? কুচকাওয়াজের সময় একটা দেখবেন একটা লাডি গুড়ায়। এই উমরে তরবারিটা লইয়া এমনি ঘুরাইতে সামনে দিয়া আগাইতে আছে 2 দলের মাথার মধ্যে, এক দলের মাথাত নবীজি, আরেক দলের মাথাত আমির হামজা। নবীজি হযরত উমর করছে কি লেফট রাইট করতে করতে কাবা ঘরটা যখন চোখের সামনে বাইসা উঠছে, উমরে চিল্লান দিয়া লাইছেন নারায়ে তাকবীর। চিল্লান্ডার লগে লগে আকাশ বাতাস কাপ দিয়ে উঠছে। আবু জেহেলে দৌড় দিয়ে ঘরেতে বার হইছে। কয় মক্কা এই কলজা কার হইছে যে নারায়ে তাকবীর করতে পারে, আল্লাহু আকবার করতে পারে, লাত মানাত উজ্জার উপর দিয়া তাকবীর দেওয়ার ক্ষমতা কার হইল? তো এমন জুড়ে দৌড় দিছে, শরীরটা জিত লইয়া এই দৌড় দিছে। হযরত উমরে তরবারি এমনি কাবা ঘরের কাছে ঠেস দিয়া এমনি দাঁড়াই রইছে, আর হ্যাঁ তেমনি দৌড় দিছে। দৌড়তে ওই রাস্তার থাকতে উমরে যখন দেখছে, তো এমন একটা হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ ছুটটা গেছে। ওমরে কই কি তা আগাও আইও নাকি রে? কয় ডর করে তরবারি। তো ডরে যখন করে ভাবিরে কই এই একটা সাদা শাড়ি পিন্ধালাই, তো সকলবেলা তুমি আমার কাছে আইলে কোনো ফিরা যাইতা না। ফুতাইতে কই আব্বা রাখলে রাখালাই তো। এই ওমরের সামনে কেউ খালি যায় না, 2টা লইয়ে যাইবা। আর আমি যেইটা দেম এটা খালি রং সাউনের লেগে দিতাম না, জনমের দেওয়া দেম। আয়ো গিয়া হযরত উমরের সামনে আবু জেহেলার দাঁড়ানোর ক্ষমতা ছিল না। হযরত উমর কই, ইয়া রাসূলুল্লাহ সেই দিনে তো তার দৌড় দেখি চালাইলাম, ওই আমনের লাগিয়া না পারলাম না। আইতো কোন ফিট বেড়াত লাগিয়া গেছে গা, আবার আর সারাসারি নাই, কুবাকুবি একটা হইব। আইতখন বদরে কখন আইব, আইতখন হ্যাঁ তারা 1000 লুকাইয়া বদরের প্রান্তরে যখন তাবু হালাইছে, হযরত উমর, হযরত আলী, হযরত আবু বকর সিদ্দিক সব মিল্লা সেরা এই গিয়া সেরা বদরের প্রান্তরে বন্যা আমরা তারা নবীজি যখন কইছে কিতা তোমরা কি চিন্তা করছো? ইয়া রাসূলুল্লাহ বিনা যুদ্ধে 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেওয়া হবে না, আসতে বলে। সব ব্যথা জমা হয়ে আছে, রক্তের ফোঁটায় ফোঁটায় বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ, আসতে বলে। 313 জন গেছে আমরা, তারা কতজন? আর আরো কথা আছে তো। যাওনের আগে নবীজি কয় নাম লেখাও, নাম লেখাইতে লাগছে 30 জন। নবীজি মিম্বর উঠতে আবার কান্দে, সকলে কয় কি তাই ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুরু করছেন কান্দাকাটি একটা? আমরা তো রাজি হইছি, আপনারা কি মুসার উম্মত পাইছেন যে হালাই দিয়া পাইতেছে গিয়া? আমরা আপনার উম্মত না, ওয়াদা করছি জীবন থাকতে সারাসারি নাই, আপনি কান্দাকাটি থামান। কান্দি দৈন্য কারণে যুদ্ধে যাইবা, অস্ত্র কো ভাত খাইতাম, ভাত পাই না, একদিন গোসল করলে আরেকদিন গোসল করুন যায় না, অর্ধেকটা রুটি 5 জনে ভাগ করে খাই, একদিন খেজুর গেলে 3 দিন খানা নাই, অনস্ত্র কো যুদ্ধ যাওন কেমনে? এবার মদিনার সাহাবারা লাভ দিয়া দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ করবো মক্কা মদিনা 2 তারা মিল্লা, আর অস্ত্র সাপ্লাই দেবো আমরা মদিনার মুসলমানেরা।
কত যাও লই আইও তো যার যে বাইক গেছে এটা শহীদ তলে দাও বিচার দাও রাখো বেরিয়ে কয় দাও তো এখনই আছি দাও বিচার আবার করছে আসান নাই কয়েকটা দিয়ে দেখছি কতক্ষণ আগে খেলে তোর বাড়ি খেললে ফলা পাই না ভাই গেলিস বর্ষা আছে বাট নাই দাও আছে আসান নাই তোর বাড়ি ভাঙ্গা এটি থুবাইয়া থাপাইয়া সবাই না নবীজির সামনে যে নবীজিকে ডিকিতা কয় অস্ত্র ডিকিতা অস্ত্র অস্ত্র কত এটি দিয়ে কেমনি কিতা করবা এটি দিয়ে আসান নাই তোর বাড়ি 2 টুকরা ওই আর রাসূলুল্লাহ টেনশন করেন না বালু দিয়া দাঁড়াই রয়া খুব কুবাকুবি কারে কয় টার পাইবেন ময়দানও সাহাবারা যা নবীজি যখন কইসা ওই অস্ত্র দিয়া যুদ্ধ করবা কেমনে হয়তো তোমার ফাল দিয়ে উঠটা কই রাসূলুল্লাহ তরবারি দিয়া অস্ত্র দিয়া যুদ্ধ হয় না যুদ্ধ হয় ঈমান দিয়া ঠিক কি না কয় যুদ্ধ হয় কি দিয়া ঈমান দিয়া ১৫০০ বছর পরে সংখ্যাগরিষ্ঠ ভারতে আমার বীর বীরাঙ্গনা ভুন সেই মুস্কান প্রমাণ করে দিয়েছে সংখ্যা লাগে না অস্ত্র লাগে না মুসলমানের জন্য আল্লাহু আকবার ধ্বনি যথেষ্ট ঠিক কি না বলো ইসলামের ছাত্ররা ইসলামের ছাত্ররা সবাই পড়ে না আমিন ৩০০ হ্যাঁ তারা আমরা তারা কি মোড়া না সিংহ হ্যাঁ তারা কি সিংহ না মোড়া একটা তো একটা মনে হয় আতির ভিডিও আতিরটা রয়েছে ১০০০ লোক আইছে বর্ম বর্ষা তীর ধনুক তরবারি আর আমরা তারা বাঙ্গা আচার ছাড়া এটি সব লইয়া ৩১২ জনে পাইছে কতজন কতজন লোক কত অস্ত্র পাইছে কয়জনে যে পাইছে না হে গিয়া কইয়া রাসূলুল্লাহ অস্ত্র দেন অস্ত্র শেষ তুমি দেখো না অস্ত্র দেন এটা কি কথা এটা এত কথা শুনে গাড়া বাহি তারা কুবাইব আমি কি রং সাহেব আমিও কুবাই অস্ত্র দেন নবীজি কাউ দেহ অস্ত্র নাই অস্ত্র দেন থাকলে না দিতাম আমি কি এটা শুনিনি আমি যদি আগে থাকতাম কাতারও আমি পাইলাম নইল অস্ত্র আমি যুদ্ধের মধ্যে যাইতাম না আমি কি খালি হাতিকে করিতা আপনি যে দেহ একটা দিতে হইব নবীজি কাউ অস্ত্র নাই দো অস্ত্র না থাকলে অন্যতান দেন কন্যতান কিতা কই সেইটা আপনি দিবেন এটা তো আমার লাগে অস্ত্র সুবহানাল্লাহ কইতেন না নবীজি ও কি ফাগলামি শুরু করছো ফাগলামি দেখবেন ময়দান হয় না ফাগলামি এখন ফাগলামির কি দেখছেন এখন ফাগলামি দেখবেন দেখেন কুবাকুবিটা জানো হ্যাঁ না দেখবেন ফাগলামি কারে ক তারপরে নবীজি একটা মরা খেজুরের ডাল ফোড়া রয়েছে এই ফাগলামি দেখিয়া খেজুরের ডালটা উঠটা নিছে তুইলা দিছে নাও যাও এটাই তোমার অস্ত্র ফলা ফেন্টেল ওজন দিয়ে বুঝিয়ে দিছে আর কি সুবহানাল্লাহ কইতেন না সাহাবাই তো চোখের পানি ছাড়া দেয় ইয়া রাসূলুল্লাহ যারারে তরবারি দিছেন যারারে বর্ষা দিছেন তারার অস্ত্রটা আমারটা কিন্তু দামি কয় কেমনে কয় তারারটি দিছেন হাউগা একবারে ফাইকারি আর আমারটা দিছেন আলগা কইরা সুবহানাল্লাহ কইতেন না নবীজি আলগা করে না দিছে এটা যেমন তেমন অস্ত্র না যে যেটা বিশ্বাস করুক আর না করুক দেখবেন আমার এই অস্ত্র বদরের প্রান্তরে কেমনে কথা কয় সুবহানাল্লাহ বলবেন না এখন বদরের প্রান্তরে গেছে লম্বা ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না ৩১৩ জন আমরা তারা গিয়া দাঁড়াইছে হ্যাঁ তারা না কত নর্তকীরা নাচতে আছে গায়কীরা গাইতে আছে বেডিয়েতে বেড়াইতে সেট তুলতে আছে গিয়া সেটা বেডিয়েতে ঘুরান দেয় বেড়াইতের সামনে দিয়া আমরা এই বেডিয়েত না বেড়াইতে কি হইব যুদ্ধের ময়দানে যদি যে ফিরে আইয়ে তো আমরা চুরিটি খুলে রেখে দেন তারা আত্ম দিয়া বাজ্যে গোগা বেডিয়েতে আমরা এই বেডিয়েতে বেডি হিসাবে তারা গ্রহণ করাম তারা রান্দা বাইরা খাওয়াইব যুদ্ধ করার আমরা করাম বেডিয়েতে এরকম কথা কইতে আছে আর বেড়াইতে এরকম ফুলতে আছে আচ্ছা খুবাখুবি হইব এই গিয়া সেটা যুদ্ধের ময়দানে গিয়ে একটা বীর পুরুষ মক্কার যে সেরা যেটা বলল যুদ্ধ হেতে ফাল দিয়া কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আসো যুদ্ধের জন্য আসো দেখি আল্লাহ নবী যখন এমনি ডাক দিছে নবীর নাম লইয়া সাহাবারার কলজাত আগুন ধরে গেছে গা নবীর আপন চাচাতো ভাই 21 বছরের যুবক হযরত আলী সেফাউডি সিহন সিহন টেঙ্গিয়া আলী গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ তে আপনারা নাম লইয়া কথা কয় তে আপনারা নাম লইয়া ডাক দেয় আপনি বললেন আমরা প্রাণের নবী তে মোহাম্মদ কইয়া ডাক দিছে আপনি কিন্তু অনুমতি দিলে তারা ফাতলা ফাতলা কটা দিয়া ইয়া পড়তো নবী যুগে যে এটা বুঝো না এটা লইয়া কথা কইও না তারই চিনুনি তুমি তে মক্কার সারা বীর পুরুষ বেরিয়েতে সুইটা সেক্টরে ডর দেখায় তার নাম কইয়া হাতে হে বীর পুরুষ যদি যেটা পারতা না এটা করো না চুপ করে বইয়া থাও তে কতক্ষণ পরে কয় মুহাম্মদ যদি সাহস না থাকে মদিনায় ফিরে যাও কাপুরুষের মতো এখানে বৈশা থেকে লাভ কি হযরত আলী দৌড় দিয়ে গিয়া নবীর হাত ধরছে ধরে সে গিয়া রাসূলুল্লাহ তে কয় আপনি বলে কাপুরুষ না মেলাইতাম নি বাহ না মেলাইতে তুমি ফার বাতার লোকে
আলিয়ে চুপ করে বইয়া রয়েছে। এবার কইতেছে মোহাম্মদ তুমি তো নিমক খারাপ, তোমারে আমরা মক্কার মানুষগুলো আদর করে করে ফালছি, তুমি ছিলে তিন আর রাজ্যে বাপদাদার বিরুদ্ধে অস্ত্র ধরতাইছ, তোমার মতো নিমক খারাপ। হযরত আলী এবার নবীর হাতটা দিয়ে এমনি ধরছে, চোখটি লাল লাল, চোখটি বড় বড়, গালটি লাল লাল, থরথরাইয়া কাঁপতে আছে, কপালও গাম জমা রয়েছে। আলী চিল্লান দিয়া কয় নবী গো আপনি আমাকে অনুমতি দেন, খোদার কসম আমার মনটায় সাক্ষী দিতে আছে, আমার তরবারির আঘাতে এই বীর পুরুষের কল্লা দেহ থেকে আলাদা করে দেব। সুবহানাল্লাহ। আমার অনুমতিটা দিয়ে আসান। নবী যেমন সাইয়া দিছে, সাইয়া সোহফা নিয়ে পড়ছে, তুই আমার আদরের স্বাস্থ্য ভাই, তোর আব্বাই আমার যে আদর করছে রে। আব্বাই দাদাই যখন 9 বছর বয়সে মারা গেছে, 25 বছর বয়স পর্যন্ত তোরা ঘর খাইছি, তোর আম্মায় আমারে না খাওয়াইয়া তোরারেও খানা দিছে না। আর আজ তোরে ছোটো মানুষ পাইয়া আমি যদি এখন তোরে নামাই দেই, তোর আব্বাই যদি কেয়ামতের ময়দানও আমারে ধরে যে মোহাম্মদ তোর স্বাস্থ্য ভাইটারে শুরু হইয়া, তেও আবেগে কইল তুইও নামাই দিলি, তুই চিনোস না হাতারে। কয় ভাই সাহেব ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করেন না, আল্লাহ কেড়ে জানে আমার এই ক্ষমতাটা দিছে, আমি কিন্তু নামার অনুমতি দেন। নবীজি দৈরা সেরা এই বুকের ভিতরে চাপড় মাইরা কয় যা ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়া নামছে বলে সুইটটা ফলাফেন বয়স না, সিহন বেটারা সিহন, ফাউডি সিহন বীর পুরুষটা ছিল এই ঘোড়ার ফিডো, ঘোড়ারতে লাভ দিয়া নামছে। নামা সেটা কয় এই তুমি কেডা? আমার নাম আলী। তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম আবু তালেব। তালেব ভাই সাহেবের ছেলে। তোমার আব্বার লোকে তো আমি অনেক টিয়া করছি, তরবারি চালাইছি, আমরা একলগে খেলছি টেলছি, ঘোরাঘুরি করছি। তোমার সমস্যা কি? তুমি আইসো কি এখনো? কয় যে আমি আইছি এই এখনো যুদ্ধের ময়দান, আপনার সাথে আমারে নবীজি পাঠাইছে। কয় তুমি বোধহয় আমার নাম শুনছো না আগে না? আমার নাম শুনলে তো তুমি আওনের কথা না। আচ্ছা আইয়ে যখন পড়ছো বাতিজা, তুমি ওইলা বাতিজা, আমি তোমার চাচা, তো এখন এটা মারামারির জায়গা না, বাতিজায় চাচায় কন্যা হয় না, তুমি চইলা যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা মুচকি হাসি দেয়া কয় চাচা আপনি যেহেতু আব্বার বন্ধু, তো আপনি তো আমার চাচায়, তবে এই ময়দানটা এখনো কেডায় চাচা কেডায় বাতিজা এই আলাপের লেগে আমরা এখনো আইসি না, এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের, ঠিক কিনা বলো? চাচা বাতিজার আলাপ না তো এখনো। আপনি কি শুরু করছেন আলাপ সালাপ? কয় শোনো তুমি যাও গা, আমার তরবারির ধার তুমি এখনো দেখো নাই, এই তরবারির সহ্য করার মতো ক্ষমতা তোমার নাই, তুমি চলে যাও, আমি কিছু মাইন্ড করলাম না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আপনি আলাপ করে সময় নষ্ট করেন কিতে? আপনারা হইলেন 1000, আমরা হইলাম 313 জন, আপনার সাইডেও তো আমার আরো ভাগে 2 জন ফুইরা রইছে। তরবারি তুলেন। মক্কার বীর পুরুষ চিল্লান দিয়া করে আমার ইগুতে তুমি আঘাত দিয়া লাইছো, ব্যক্তিত্বের ভিতরে আঘাত দিয়া লাইছো, এবার তরবারি উঠাও তুমি। আলিয়ে কয় আমরা মুসলমান। আমরা কি মুসলমান? আমরা কি মুসলমান? কখনো আগে আঘাত করে না, মুসলমান আঘাত ফিরায়। সুবহানাল্লাহ বলবেন না? সাহস থাকলে আঘাত করেন। হে করছে কি লাত মানাত উজ্জার কসম দিয়া তরবারি যখন এমনি উড়াইছে, বিজলি চমকাইছে, পরন্ত বিকেল ছিল, সূর্যের বাঁকা রোদটা যখন তরবারিতে পড়ছে, বিজলি চমকাইয়া পুরা বনের জন্য আগুন ধরে গেছে বদরের প্রান্তরে। ঠাস করে এমন একটা কূপ দিছে, আলী মাথাটা সরাই নিছে, ঢালদারে সামনে ধরছে, ঢালটা 2 টুকরা হইয়া পাকের তরবারিটা মাটির তলে গেছে, আত্রা চলে গেছে বালুর কাছে। এখন মানুষটা কি সুজানা বাঁকা? আলিয়ে কয় চাচা আর তো টাইম দেওয়া যায় না, বিসমিল্লাহ কয়ে ঘুরান দিয়া, ফাতলা মানুষ না, ঘুরান দিয়া ইয়া সেটা তরবারি দিয়া গাড় ফাতার একটা কূপ দিছে, একটা কূপের লোকের সাথে সাথে 2 টুকরা হয়ে গেছে। মুসলমানরা যখন দেখলো এই কারবার, কাফেরার কাপ দিয়ে উঠছে, মুসলমানরা সাহস বেড়ে গেছে। নবীজি লাফ দিয়া বদরের প্রান্তরে এসে আলীরে কুলো লইয়া লাইছে, নাকি আল্লাহু আকবার কয়ে চিল্লান দিছে। বদরের প্রান্তরে আর একলা একলা নাই, শুরু হইছে কুবাকুবি, আহারি কু